no dim dum da na da dim da na da dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na na da di na da dim dum da na da dim da na dim dum da na da dim da na dim dum da na ওয়েলকাম ব্যাক। আমি সিদ্ধার্থ। আজকে চলে বেগমপুর যে স্টেশনটার কথা বলছি সেটা কিন্তু পরে হচ্ছে হাওড়া বর্ধমান কড লাইনে। তোমরা যদি ডানকুনি থেকে আসতে চাও তাহলে ডানকুনি থেকে আসতে পারো, শিয়ালদা ডানকুনি লোকাল ধরে ওখানে ডানকুনি নেমে তারপরে বর্ধমান লোকাল ধরে সোজা চলে যেতে পারো বেগমপুরের দিকে। তো আমি বেগমপুরে এসেছি। এবার বলে রাখি বেগমপুর কেন এসেছি, হুগলি জেলার বেগমপুরে কেন এসেছি। তো এখানে অকাল বিশ্বকর্মা পুজো হয়। মানে বিশ্বকর্মা পুজো আমরা সাধারণত জানি কবে, 17ই সেপ্টেম্বর হয়, কিন্তু এই বেগমপুরে কিন্তু বিশ্বকর্মা পুজো হয়ে থাকে এই মানে দুর্গাপুজোর যে অষ্টমী তিথি তার থেকে 3 মাস পর থেকে কিন্তু এখানে পুজো হয়। তো সেই কারণে তোমাদের আজকে দেখাবো এই বেগমপুরে বিশ্বকর্মা পুজো কিভাবে পালিত হচ্ছে। তো প্রায় আমি যা শুনেছি 25টা মতো পুজো হয় এখানে এই পুরো অঞ্চলটা জুড়ে। তো এক এক করে পুরো ভিডিও দেখাতে থাকবো, দেখতে থাকো, এক বিন্দু স্কিপ করো না। খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে, অকালে বিশ্বকর্মা পুজো দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বলে রাখছি যে সামনে যে রাস্তাটা যাচ্ছে, এই যে ট্রেন লাইনটা যাচ্ছে, এই দিকটা চলে যাচ্ছে কিন্তু টুয়ার্ডস বর্ধমানের দিকে, ঠিক আছে। আর তোমরা যদি মানে ডানকুনি থেকে আসো তাহলে কিন্তু তোমরা এই প্ল্যাটফর্মে দাঁড়াবে, অর্থাৎ 2 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। এটা 3 নম্বর, সরি, এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্মে তোমরা দাঁড়াবে আর 2 নম্বর থেকে কিন্তু তোমরা রিটার্ন যাওয়ার গাড়ি পেয়ে যাবে। তো বলে দিলাম এটা একটা মানে রুট রয়েছে। তো আর এটা বলে রাখি যে এই যে পুজোটা হয় এই পুজোটা কিন্তু 8, 9, 10 তারিখ পর্যন্ত চলবে এবং 11 তারিখ এদের বিসর্জন রয়েছে, 10, 11 বিসর্জন রয়েছে। তো বেশ সুন্দর একটা পুজো হয়, এটুকু বলাতে পারে। তো চলো এবার দেখাই এক এক করে কী কী পুজো হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের। দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে বললাম তোমাদের বর্ধমান যাচ্ছে, পাশ দিয়ে একটা জায়গা রয়েছে যে এখান দিয়ে আমি হেঁটে চলে যাচ্ছি। এই বাঁ দিক দিয়ে সোজা গেলে কিন্তু ওই ঠাকুরগুলো পড়বে। আমি বেশ এখান থেকে স্টেশন থেকে কিন্তু গানের আওয়াজ পাচ্ছি একটু একটু হালকা হালকা। তো চলো এবার গিয়ে কোথা দিয়ে শুরু হবে সেটা গিয়ে তোমাদের জানাচ্ছি। আচ্ছা, এই সামনে এই যে স্টেশনটা, এখান দিয়ে যে বাঁ দিকটা রাস্তাটা দেখালাম ওখান দিয়ে এই সোজা রাস্তাটা আসছে, এই যে এই রাস্তাটা আসছে। এবার এখান দিয়ে সোজা হেঁটে আমি যাব, তোমাদের দেখাচ্ছি। রাস্তাটা দিয়ে একদম সোজা হেঁটে যাচ্ছি। তো একটা দাদা বললে একটা মোড় আছে, ওই মোড় থেকে ডান দিকে গেলেই সমস্ত ঠাকুরগুলো পরপর পাওয়া যাবে। তো চলো দেখাই তোমাদের। তো এই যে হচ্ছে যেটা বর্ধমানের দিকে ট্রেনটা যাচ্ছে, হাওড়া কড লাইনের ট্রেন বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছে। এই সামনের এই জায়গাটা দিয়ে দেখতে পাচ্ছ ট্রেনটা দেখাই যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে যে আমি যাচ্ছি, এই রাস্তা দিয়ে একদম সোজা গিয়ে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে একটা মণ্ডপ পড়বে, সেই মণ্ডপটা তোমাদের গিয়ে দেখাচ্ছি, চলো। তো এটা দেখছো তোমার বিদ্রোহী ক্লাবের মণ্ডপ, যেটা ত্রিশূলের আকৃতির মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর কিন্তু কাজ করা হয়েছে, সামনের অংশটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢুকছি এবং মণ্ডপটা কি করে সেজে উঠছে সেটা তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। খুব সুন্দর কিন্তু মণ্ডপের সাজসজ্জাটা করা হয়েছে। তো মণ্ডপে এবার আস্তে আস্তে যখন ঢুকেছি তখন দেখলাম পুরো ময়ূর, বাঁশের যে মই রয়েছে সেই মই দিয়ে সমস্ত কাজটা করা হয়েছে কিন্তু। এবং এখানে যে সাইকেলের যে চাকা, সেই চাকার আদলে কিছু কিছু জায়গায় এরকম সাইকেলের আকার নিয়ে এই জায়গাগুলো ইনস্টল করা হয়েছে সাইকেলের চাকাগুলো দিয়ে, সেটা তোমরা এই অংশটা দেখতে পাচ্ছ। আর এই সাইকেলের চাকাগুলো কিন্তু দড়ি এবং যে বাঁশের নরম জায়গা রয়েছে যেটা বেন্ড করা যায়, যে জায়গাগুলো কাঞ্চি বলা যেতে পারে, সেই কাঞ্চি জায়গাগুলোকে বেন্ড করে এরকম সার্কেল করা হয়েছে বা গোলাকার করা হয়েছে এবং তার সাথে ওই স্পোকগুলো দেওয়ার জন্য একটা দড়ি মতো করে তৈরি করা হয়েছে। তো এইভাবে কিন্তু এই অংশের কাজগুলো ইনস্টল করা হয়েছে। আর মইটাকে কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর কিন্তু লাগছে চারিদিকের মণ্ডপের পরিবেশটা, তোমরা একবার দেখে নাও। খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে। আশা করি তোমাদের এই মণ্ডপটায়, বিদ্রোহী ক্লাবের মণ্ডপটা বেগমপুরে ভালো লেগেছে। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখাচ্ছি।
এই পুজোটা মূলত তাঁতি সম্প্রদায়ের মানুষরা আগে শুরু করেছিলেন এই বেগমপুরে। তো সেই কারণে কিন্তু এখানে এই পুজোটা চলে আসছে। তাঁতিরা যেমন খুব তাড়াতাড়ি তাদের কাজটা করতেন, তাদের ওই তাঁত বুনতেন, তো সেই কারণে ওই যেহেতু ঘোড়া হচ্ছে গতিশীল প্রাণী, সেই কারণে কিন্তু এখানে ঘোড়াকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং ঘোড়া হচ্ছে এই বিশ্বকর্মা ঠাকুরের বাহন। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো সামনে বিশ্বকর্মা ঠাকুর রয়েছে, পেছনে ঘোড়া রয়েছে, আর ঠাকুর কিন্তু 4 হাতে রয়েছেন। আর উপরের যে হাতটা রয়েছে ঠাকুরের, সেখানে কিন্তু বেদ রয়েছে, তাহলে ঘোড়াকে যাতে মেরে মেরে তিনি তার গতিটাকে সম্পর্কে তাকে জানাতে পারে, সেই কারণে কিন্তু ওপরে ওই বেদটা রয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি এই ঠাকুরটি এবং মণ্ডপ সজ্জাটি তোমাদের ভালো লেগেছে এই বিদ্রোহী ক্লাবের। এবার আস্তে আস্তে আমি সম্মিলনী যে ক্লাবটা রয়েছে বেগমপুরে, সম্মিলনী ক্লাব, তাদের মণ্ডপ সজ্জার দিকে এগিয়ে যাচ্ছি। আর এইবার তাদের মণ্ডপ সজ্জার মূল আকর্ষণ হচ্ছে রাশিফল। তো রাশিফল যে আমাদের 12টা রাশি রয়েছে, কন্যা, বৃশ্চিক, মকর, তুলা, সিংহ, মীন, এই রাশিগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আস্তে আস্তে মণ্ডপে যাই এবং মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি কিভাবে সেজে উঠেছে। dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani da ni da na dir da na na udani da ni da na dir da na na da di na ta dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana আচ্ছা, ঠাকুরের মধ্যে তোমরা একটু পরেই দেখতে পাবে, ঠাকুরের মধ্যে কিন্তু রবি, কেতু, শুক্র, শনি, রবি এইগুলো কিন্তু রয়েছে। দেখো ঠাকুরের চারিদিকে লেখা রয়েছে। আর ঠাকুরটা কিন্তু 2 হাতের রয়েছে। আগের ঠাকুরটা দেখলাম 4 হাতের, এই ঠাকুরটা কিন্তু 2 হাতের রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, সেটাই। আর বাঁ হাতে ঠাকুর আশীর্বাদ দিচ্ছেন বিশ্বকর্মা ঠাকুর, আর ডান হাতে তিনি তোমার ঘুড়ি নিয়ে রয়েছেন। তো আর পেছনে ঘটক রয়েছে বা ঘোড়া, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তোমাদের একবার ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম। আশা করি তোমাদের এই সম্মিলনী ক্লাবের ঠাকুরটি এবং মণ্ডপটি ভালো লেগেছে। dim dum dana da dim dana da dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani da ni da na dir da na na udani da ni da na dir da na na da di na ta dim dum dana da dim dana dim dum dana da dim dana dim dum dana dim dana da dim dana na dim dana da dim dana da di na dana na dim dana da dim dana na রাশি রয়েছে, বৃষ রাশি রয়েছে, সিংহ রাশি, বৃষ রাশি, তুলা রাশি রয়েছে, দেখতে পাচ্ছ। এবং তার যে মানে লোগো রয়েছে মিথুন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, কন্যা রাশি, দেখতে পাচ্ছ তোমরা। তো এইভাবে কিন্তু এই অংশটা, পুরো এই প্যান্ডেলের এই অংশটা কিন্তু, আর এটা তোমরা দেখছো শীতলাতলা অধিবাসী বৃন্দের মণ্ডপটা, দেখতে পাচ্ছ তোমরা। তো বেশ সুন্দর কিন্তু মণ্ডপটা করা হয়েছে। আর এটা কিন্তু পাটের ওপর দিয়ে পুরো সমগ্র মণ্ডপ সজ্জাটা তৈরি করা হয়েছে, পাট এবং বাঁশ দিয়ে এইভাবে কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে, ত্রিশূল রয়েছে। তো এইভাবে মণ্ডপটা কিন্তু কাজ করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে এই অংশটায় মণ্ডপটা। তো এটা মূলত একটু লাইটের প্যান্ডেল রয়েছে। তো তোমরা যদি রাত্রিবেলা আসো তাহলে কিন্তু এই অধিবাসীর মণ্ডপটা কিন্তু ভালো লাগবে। আমি যেহেতু দিনের বেলা গেছিলাম, সেই কারণে তোমাদের দিনের বেলায় দেখাচ্ছি। আর চারিদিকে কিন্তু এই ত্রিশূল এইগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হয়েছে। আর ঠাকুরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, আমি তোমাদেরও দেখালাম। এই ঠাকুরটা এখানে 2 হাতের রয়েছে, বা হাতে বিশ্বকর্মা ঠাকুর আশীর্বাদ দিচ্ছেন, আর ডান হাতে তোমার লাটাই এবং ঘুড়ি রয়েছে, বিশ্বকর্মার সাথে
ঠাকুরের সাথে লাটাই এবং ঘুড়ি একটা নিবিড় যোগাযোগ রয়েছে, তোমরা জানোই। তো সেটাই এখানে রয়েছে। আর পেছনে তো ঘোড়া বা ঘটক রয়েছেন। তো এইভাবেই কিন্তু এই ঠাকুরটা বেশ সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখলে। আমার কিন্তু এই ঠাকুরটা বেশ ভালো লাগলো। নতুন নতুন জিনিস দেখতে সবারই ভালো লাগে, আমার নিজেরও খুব ভালো লেগেছে। আর সেটা তোমাদের একটু শেয়ার করতে পারছি বলে আমার নিজেরও খুব ভালো লাগছে। তোমরা এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ। এই মন্দিরে কিন্তু এই বিশ্বকর্মা ঠাকুরটা পুজো করা হয়েছে। আর এই বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু 4 হাতের রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো কিছু ঠাকুর 2 হাতের রয়েছে, কিছু ঠাকুর 4 হাতের রয়েছে। এই বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু 4 হাতের রয়েছে। আর এটা কিন্তু একটা স্থায়ী মন্দিরের মধ্যে বিশ্বকর্মা ঠাকুরটা রয়েছেন। আর এই বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু বেশ অনেক বছরের পুরনো ঠাকুর, প্রায় 75 না 100 বছরের কাছাকাছি পুরনো আনুমানিক বলা হয়। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর এই মন্দিরটায় কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে ছাড়াও রামনবমীতে রামের পুজো করা হয়, আর দুর্গা পুজোর সময় দুর্গা পুজো করা হয়, আর রক্ষাকালী পুজো যেটা তোমার রতন্তী কালী পুজো এবং কৌশিকী অমাবস্যায় একটা পুজো হয় এদের, সেই কৌশিকী অমাবস্যায় কিন্তু এখানে রক্ষাকালী পুজো করা হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো একই মন্দিরে কিন্তু অনেক রকম দেবদেবীর পুজো তোমরা এই মন্দিরে এলে কিন্তু দেখতে পাবে, যেটা রয়েছে এই অংশটাতে। এটা কিন্তু স্থায়ী মন্দির। আর এই ঠাকুরটা কিন্তু আমার বেশ একটু বড় লাগলো অন্যান্য ঠাকুরের থেকে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি এই ঠাকুরটা তোমাদের দেখতে ভালো লেগেছে। তো এবার আস্তে আস্তে পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাব। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে চোখ রাখা যাক। আমি এই ঠাকুরটা দেখলাম, দেখতে পাচ্ছ তোমরা। এই ঠাকুরটা দেখে তার পেছনেই একটা দিকে এরকম লাইটিংয়ের গেট রয়েছে কিন্তু। তো এই দিকে যাই এবং চলো দেখাই, এখানে কিছু লাইটিংয়ের গেটের মধ্যে একটা ঠাকুর আছে। তো চলো দেখাচ্ছি তোমাদের। এইখানে একটা মণ্ডপ হয়েছে, তো চলো এবার আস্তে আস্তে মণ্ডপটা দিকে। প্রিয় দর্শক, এখন যে মণ্ডপটি দেখছো এই মণ্ডপটা কিন্তু কেদারনাথ মন্দিরের অনুকরণে করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু মণ্ডপটির কাজটা করা হয়েছে। ক্লাব সদস্যরাই এই মণ্ডপের কাজটা তৈরি করেছেন। তো বেশ সুন্দর কিন্তু লাগলো আমার এই মণ্ডপটা, তোমাদের একবার দেখালাম। ছোট্টর মধ্যে বেশ সুন্দর একটা মণ্ডপ তৈরি করার চেষ্টা করেছেন ক্লাব সদস্যরা। আমার কিন্তু বেশ ভালো লাগলো এই মণ্ডপটা, বলা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু বেশ অন্য রকম, যেমন পেছনে মহাদেব রয়েছেন, আর কোলে দেখো বিশ্বকর্মা ঠাকুর রয়েছেন, আর বাঁদিকে রয়েছেন হচ্ছে ঘোড়া। তো এইভাবে কিন্তু এই ঠাকুরটা এখানে তৈরি করা হয়েছে। ছোট্টর মধ্যে বেশ সুন্দর ঠাকুরটা তৈরি করা হয়েছে, অন্যরকম থিমেটিক একটা ঠাকুর তৈরি করা হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তো সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের একটু ক্লোজে নিয়ে এসে যদি দেখাই, এখানে কিন্তু এই কেদারনাথের মণ্ডপের যে থিমটা করেছে এনারা, সেই থিমটা কিন্তু এখানে করা হয়েছে পাটকাঠি, যেটা যজ্ঞে বা হোমে ইউজ করা হয় পাটকাঠি। সেই পাটকাঠিকে এখানে ভেঙে ভেঙে কিন্তু এই মণ্ডপটা তৈরি করা হয়েছে, কেদারনাথ মন্দিরের আকার দেওয়া হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তো এখানে বেগমপুরে বেশ সুন্দর সুন্দর কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমি আপাতত তোমাদের 4টে মতো ঠাকুর দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বলে রাখি, এখানে কিন্তু আগে তাঁত শিল্প ছিল। তাঁতের যে শাড়িগুলো থাকে, সেই তাঁতের শাড়ি কিন্তু এখানে আগে তৈরি করা হতো। কিন্তু পরবর্তীকালে যারা আগে তাঁত বুনতেন, তারা কিন্তু এখন সবাই অন্য পেশায় যুক্ত হয়ে গেছেন। কিন্তু এই বিশ্বকর্মা পুজোটা কিন্তু এখানে এখন চলে আসছে। আর এটা কিন্তু অনেক জাঁকজমক সহকারে এই বেগমপুরে কিন্তু অনুষ্ঠিত হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে প্রায় 28টা 30টা মতো পুজো হয়। তো অতগুলো তো সম্ভব না, তাও যতগুলো সম্ভব আমার একার পক্ষে দেখানো সেইগুলো তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু বিশ্বকর্মা যে ঠাকুরটা দেখছো তোমরা, সেই বিশ্বকর্মা ঠাকুরটা কিন্তু একটু গঠনশৈলীর মধ্যে একটা আলাদা জিনিস রয়েছে। যেমন আমরা যেই 17ই সেপ্টেম্বরে যে পুজোটা হয় ঠিক দুর্গা পুজোর আগে, সেইখানে কিন্তু আমরা দেখি হচ্ছে কি হাতি পেছনে থাকে, তারপরে বিশ্বকর্মা সামনে থাকে এবং তার 4 হাত থাকে। কিন্তু এই বিশ্বকর্মা কিন্তু আছে হচ্ছে 2 হাতে, কোনো জায়গায় 4 হাতে থাকে এবং ঘোড়ার পেছনে থাকে।
বিশ্বকর্মা ঘোড়ার পেছনে থাকে, দেখতে পাচ্ছে সেটাই। তো এইভাবেই কিন্তু পুরো ঠাকুরটা তৈরি করা হয়েছে, মানে সামনে বিশ্বকর্মা থাকে আর পেছনে ঘোড়া থাকে। তো এই ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা এইভাবেই, এই ধাঁচেই কিন্তু এই বেগমপুর অঞ্চলে কিন্তু এটা পুজো করা হয়। আর বলেই দিয়েছি তোমাদের লোকেশানটা কি, যে ডানকুনি থেকে যে কোনো ট্রেন ধরে, বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে তোমার বেগমপুর স্টেশন নামবে, নেমেই পর এরকম অনেকগুলো ঠাকুর কিন্তু এক এক করে দেখতে পাবে। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে এগোনো যাক। তোমরা এখানে যে অংশটা দেখছো, এইটা হচ্ছে সেই জায়গাটা যেখান দিয়ে আমি পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে যাব। আর এই রাস্তাগুলো কিন্তু বেশ সুন্দর লাগলো, মানে গ্রাম্য পরিবেশের মধ্যে ছোট ছোট বাড়ি, টালি চাল দিয়ে বাড়ি করা হয়েছে। তো এই সামনে দিয়ে একটা ছোট্ট রাস্তা গেছে। তো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর, মানে জায়গাটা বেশ সুন্দর লাগলো আমার। আর দেখো গ্রামে যেমন হয় যে গরু চড়ে বেড়ায়, গরুকে বাঁধা রয়েছে এই অংশটাতে, চড়ে বেড়াচ্ছে কিছু গরু এখানে রয়েছে। তো গ্রামের মানুষরা এটা একটা তাদের জীবিকা, এই গরু দুইয়ে তারা কিছু রোজগার করেন, আর চাষাবাদ তো তাদের থাকেই। তো এইভাবে কিন্তু তাদের এই জীবন তারা নির্বাহ করে, সেটা তোমরা দেখছো। এবার আস্তে আস্তে একটা মণ্ডপের দিকে এলাম। এই মণ্ডপটা মোটামুটি ভালোই লাগলো আমার দেখে, তো একবার তোমাদেরও দেখাচ্ছি। ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ভালো লাগলো আমার দেখে। ঠাকুরটা অন্যরকম, 2 হাতের ঠাকুর, যেটা তোমরা, আর চালচিত্রটাও কিন্তু বেশ সুন্দর। চালচিত্রটা এখানে পুরুষ মহিলা ঠাকুরকে নমস্কার করছেন, সেটা কিন্তু এই চালচিত্রটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। আর এখানে একটা ঠাকুর হয়েছে, যেটা মণ্ডপটা করা হয়েছে আমাদের যে পতাকা রয়েছে, যে ভারতের জাতীয় পতাকা, সেই ট্রাই কালারের পতাকার আদলেই কিন্তু মণ্ডপটা তৈরি করা হয়েছে। এবং এই যে মণ্ডপটা তোমরা দেখছো, এই মণ্ডপটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ জয়ী যে সমস্ত ক্যাপ্টেন রয়েছে তাদের কিছু মুহূর্ত এই ছবির আকারে এখানে কিন্তু মণ্ডপের অংশটা ইনস্টল করা রয়েছে। আর ওপরে আমাদের ভারতীয় জাতীয় পতাকা উঠছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই তোমাদের যেটা বলছিলাম, যে ভারত তার জীবনে যে যতগুলো ক্রিকেট ম্যাচ জিতেছেন, সেই ক্রিকেট ম্যাচের যে মুহূর্তগুলো, জেতার মুহূর্তগুলো বিভিন্ন ক্যাপ্টেনদের সাথে, সেই মুহূর্তগুলো কিন্তু এইখানে ছবির আকারে ইনস্টল করা হয়েছে এই মণ্ডপটাতে। সেটা তোমরা দেখতে পাচ্ছ, যেমন কপিল দেব রয়েছেন, ধোনি রয়েছেন, সৌরভ গাঙ্গুলি রয়েছেন, এবং আরও ওই টিমের কিছু ভারতের টিমের যে সদস্যরা রয়েছেন, যেমন বোলার, ক্যাপ্টেন, তারপরে ফিল্ডার, আরও যারা যারা রয়েছেন সেই সাময়িক যারা খেলতেন কপিল দেবদের সাথে, তো তাদের কিন্তু এখানে এই অংশটাতে তোমরা দেখতে পাবে। তো তাদেরকে ট্রিবিউট জানানোর জন্যে কিন্তু এখানে এই ছবিগুলো ইনস্টল করা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু এই ব্যবস্থাপনাটা। তো এই দেখো লেখাই রয়েছে চ্যাম্পিয়ন্স অফ 1994, 2011। তো এখানে দেখতে পাচ্ছ। আর এখানে সচিন তেন্ডুলকার রয়েছেন, ক্রিকেটের ভগবান যাকে আমরা বলে থাকি, তিনি পতাকা হাতে পুরো মাঠ প্রদক্ষিণ করছেন, এমন একটা ছবি কিন্তু এই অংশটাতে রয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি এই মণ্ডপটা তোমাদের ভালো লেগেছে। একটা নতুনত্ব কিছু দেখলাম এই মণ্ডপটা এসে। তোমরা যে এই ক্লাবটা দেখছো, এই ক্লাবটার নাম হচ্ছে নিহারিকা ক্লাব। আর এখানে কিন্তু সৌরভ গাঙ্গুলির একটা ছবি রয়েছে। এবার ঠাকুরটা দর্শন করে নাও, ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আমার তো কিন্তু বেশ ভালো লাগলো, অন্যরকম ঠাকুর দেখলাম। বিশ্বকর্মা যে সচরাচর যে ঠাকুরটা দেখে আমরা অভ্যস্ত, সেই ঠাকুরটা নয়, বিশ্বকর্মা ঠাকুর অন্যরকম একটা ঠাকুর। তো এটাই একটা আকর্ষণ বলা যেতে পারে এই বেগমপুর অঞ্চলের বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে। তো আমি বেশ অনেকগুলো ঠাকুরই দেখিয়েছি, পরবর্তী পর্বে আরও কিছু ঠাকুর আসবে, পরপর দেখাবো, কারণ ঠাকুরগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তোমরা আধ ঘন্টা 1 ঘন্টার ভিডিও তো দেখবে না, তো সেই কারণে কেটে ছোট করে ভিডিও তৈরি করতে হচ্ছে। সেই কারণে কিন্তু একটু লেট আসবে, কিন্তু পরপর ভালো ভালো ঠাকুরের ভিডিও কিন্তু এই বেগমপুরের বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে কিন্তু আমার চ্যানেলে আসতে থাকবে। সেই ভিডিওগুলো দেখার জন্য চোখ রেখো। আর আশা করি এই ঠাকুরটার সাথে সাথে তোমাদের মণ্ডপটাও ভালো লেগেছে। পরবর্তী আরও কিছু ভিডিওর জন্য, এই বেগমপুরের বিশ্বকর্মা পুজোর যে মণ্ডপগুলো রয়েছে সেইগুলো দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো। আরও সুন্দর সুন্দর কিন্তু মণ্ডপ আসছে।
আর একটু পরে এই ভিডিওগুলোর পরেই 1-2 ঘন্টার মধ্যে আরও কিছু ভিডিও আসবে। তো দেখে থাকো, আশা করি তোমাদের মণ্ডপটা ভালো লাগবে। আর আমি চেষ্টা করছি যদি সম্ভব হয় তাহলে শনি রোববার এদের বিসর্জন রয়েছে, সে বিসর্জন শোভাযাত্রায় তোমাদের দেখাবো। আশা করি সেটাও তোমরা ভালো লাগবে তোমাদের। তো দেখতে থাকো, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আর বেশি কথা না বাড়ছি, পরবর্তী ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি।